আছে না। পাঁচটা দিব হচ্ছে আপনাদের জন্য তৈরি করা হার্ট। দেখা যাক আজকে চ্যালেঞ্জের উইনার কে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমরা করতে যাচ্ছি রমজানের সেকেন্ড ব্লগ। তো এই ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কেননা আজকে আমরা করতে যাচ্ছি ইফতার মেকিং চ্যালেঞ্জ। বাট ওয়েট গাইস, আজকে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জ ব্লগ করতে যাচ্ছি, তো এটা যেমন তেমনভাবে করলে হবে বলুন তো? মোটেই না। তো বুঝতেই পারছেন আজকে আমাদের চ্যালেঞ্জের এই চ্যালেঞ্জ ব্লগটা কেমন হতে যাচ্ছে। তো চলুন আমরা চলে যাই আমাদের টিম মেম্বারদের কাছে, তো তাদের ফিলিংসটা আমরা জানি আর তারা খেলার জন্য প্রস্তুত কিনা, তো সেটা আমরা দেখে আসি। হ্যাঁ গাইস, ইটস মি তামিম। তো আজকে ভিডিওটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমি মোটেও রান্না পারি না। তো আমি চেষ্টা করবো সবাইকে হারানো। তাও তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি সবাইকে হারিয়ে দিতে পারি। ইটস মি তন্নি। আজকের ব্লগটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি রান্নাটা অনেক বেশি ভালোবাসি। রান্নাটা ভালোবাসলেও আমি অনেক নার্ভাস, কারণ আমার সাথে আমার খালামণিরা আছে, আম্মু আছে। তো তারা আমার থেকে বেশি ভালো রান্না করে, স্বাভাবিকই, কারণ তারা অভিজ্ঞ। আর কি বলবো, একটু ভয় লাগছে, কারণ আমি তো অল্প অল্পই রান্না শিখছি। তারপরও আমি রান্নাটাকে অনেক বেশি ভালোবাসি। চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যাতে আমি জিততে পারি আর এদের সবাইকে হারিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম গাইস, আমি ইয়াসমিন, খুবই এক্সাইটেড। আর আশা করি সবার থেকে ভালো করব, আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরও ভালো করতে পারি। খুব ভয়ও লাগতেছে যে কি করব না করব জানি না। আমার থেকে ভালো শেফ এখানে আছে, হ্যাঁ, তো সেখানে তার সাথে আমি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব সবার থেকে বেটার করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মিতু। তো আজকে হতে যাচ্ছে ইফতার মেকিং চ্যালেঞ্জ। সো আজকে একটা রান্না বিষয়ক চ্যালেঞ্জ হচ্ছে, আর আমি রান্না থেকে বরাবরই একটু পিছিয়ে থাকি, কারণ আমি রান্না পারি বাট একটু একটু, তো আমি ট্রাইও করিনি কখনো। সো দেখি আজকে কি হয়। আমি আজকে এক্সাইটেড প্লাস নার্ভাস। তো আপনারা দেখতে থাকুন আমি রান্না করতে আজকে পারি কি না, আর আমার রান্নাটা কেমন হয়। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি মাহমুদা। আর আজকে হতে যাচ্ছে ইফতার মেকিং চ্যালেঞ্জ, যথারীতি আপনারা শুনে ফেলেছেন। তারপরও এই রান্না নিয়ে, এই চ্যালেঞ্জ নিয়ে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। আর এই এক্সাইটমেন্টটা রান্নাতেও কাজে লাগাতে হবে গাইজ, কারণ হচ্ছে রান্নাটা ভালো পারলেও আপু আছে সেখানে, তো তারপরও নিজের বেস্টটা তো ট্রাই করতেই হবে, তাই না? তো আপনারাও সাথে থাকেন, তো দেখা যাক কি হয়। জিতবো তো আমি। দেখো গাইজ, সবাই সবার অনুভূতি জানাইছে, বাট আমাকে কেউ জিজ্ঞাসা করেনি যে আমার ফিলিংস কেমন। তা এখন বলো। হ্যাঁ, তুমি বলো তোমার অনুভূতি কেমন। গাইস, ফার্স্ট অফ অল আমি রান্না তো একদম পারিই না, তো তারপর আমি ট্রাই করব যে একদম বেস্ট করার। আমি জানি আমিই জিতবো আজকে ইনশাল্লাহ। তো যতই রান্না না পারি, তাও রান্না তো না পারলেও কি হয়েছে, একটু একটু তো জানা নলেজটা আছে, তো সেইটা দিয়ে আজকে আমি কাজে লাগাবো। আজকে জানি না কে আমার টিমে পড়বে, কে আমার টিম মেম্বার হবে, তো যেই হোক না কেন, তো আমি আমার দিক থেকে আমার বেস্ট করব। তো ইনশাল্লাহ আজকে আমি জিতবো। তো এখন চলো গাইস, আমরা বাসায় যেয়ে বাকি খেলাটা কন্টিনিউ করছি। চলো। সো গাইস, আমরা বাসায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এক একজনের অবস্থা। গাইস, সবাই টায়ার্ড হয়ে গেছে। তো কালকে রাতে যেহেতু আমরা ঘুমাইতে পারি না এই ভিডিও শুট করার জন্য, তো আজকে সবাই ঘুমে কিচ্ছু চোখে দেখতেছে না। আজকে যেহেতু ইফতার বানাতে হবে, যে কিভাবে রান্না করব আমরা কেউই বুঝতে পারছি না। তো এদিকে হচ্ছে খেলার নিয়মটা তোমাদেরকে আপু বলে দিবে। হ্যাঁ, তোমরা সবাই রান্না করবা। রান্না কি এতই সহজ নাকি? তো রান্নাটাকে আরেকটু কমপ্লিকেটেড করার জন্য এখানে নিয়ে এসেছি চিরকুট। আর চিরকুটে হচ্ছে 3টা দল হবে। এখানে 3টা দলের মধ্যে দুজন দুজন করে পার্টিসিপেট থাকবে। আর সেখানে হচ্ছে এখানে চিরকুটের মধ্যে এ, যেমন ওর এ থাকলে ওর এ হলে ওরা দুজন এক টিমে, এভাবে এ এ বি বি সি সি যার যার সাথে মিলবে তারা টিম মেম্বার হবে। তো এভাবে আমরা এখন টিম সিলেকশন করব। তো দেখা যাক কি হয়, কে কোন টিমে যায়, আপনারাও দেখেন। আমি যদি কোনো ভালো মানুষের সাথে বলি, এখানে চিল ফুলবো, তো দেখেন নাও একটু না আর একটু লাড়িচাড়ি কিন্তু লাড়াচাড়া তো না, এক জায়গায় নাও। আমি একটা উঠাইলাম, আস্তে না আমি এটা নিও।
আমি এটা এই বলে না কেন আমি আর তুমি আর ওর গাইস যা আমাদেরটা দাও ঘুমে যে আমাদেরটা দাও অলরেডি গাইস আমরা সিসি উল্টা বসে না গাইস আমরা কিন্তু ভালোই হয়েছে আমার কোনো কাজে করা লাগবে না আপুই সব পারে রান্না করতে তো আমরা ইনশাআল্লাহ আমরা জিতবো এখন কনফিডেন্সটা আরো বেড়ে গেছে এটা কিভাবে হইলো দেখবো দেখবো গাইস দেখবো তরকারি একটু লবণ বেশি হয়ে যাবে জীবনে তোমার একটু বদ্ধ ও এমনিতে যে ঘুমায় যাইতেছে আমাকে মানে আমার অ্যাসিস্ট্যান্ট কিভাবে হবে আমি বুঝতেছি না আমার অ্যাসিস্ট্যান্ট অনেক ভালো আছে বলেন, আমি কি করব এখন কোথায় পাবো অ্যাসিস্ট্যান্ট আমি তো ফার্স্টে হচ্ছে আমরা করে ফেললাম টিম হ্যাঁ, মেম্বার তো আমরা- সিলেকশন তো Team এবার হচ্ছে select আমরা হ্যাঁ এখন টিম গঠন খাবার খাবার selection সিলেকশন করবো। আমাদের খাবার এবং ড্রিঙ্কস সিলেকশন হবে সো গাইস আমাদের টিম সিলেকশন হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি খাবারের চিরকুট নিয়ে এখন এখান থেকে প্রত্যেক টিমের লিডার একটা করেই চিরকুট তুলতে পারবে আর সেই খাবারটাই মেক করতে হবে আর লিডার গুলো কে জানেন আমরা তিনজন পাশাপাশি বসে আছি কারণ তারা হচ্ছে রান্না করতে পারে আমরা পারি না আর এগুলো আমাদের অ্যাসিস্ট্যান্ট নাও ভালো কিছু যাতে উঠে আর কয়টা উঠেছে চিকেন নাগেট নাগেটস আল্লাহ কেমন গাইস সো গাইস আমাদের টিম এর কি পড়ছে দেখো আবার একটু গাইস আমাদের হচ্ছে মোগলাই পড়ছে আর টিম বি হচ্ছে প্যানকেক টিম সি হচ্ছে চিকেন নাগেটস সো আমাদের এখন এগুলো হাতে রাখো হবে হচ্ছে জুস এখন হবে ড্রিঙ্কস ড্রিঙ্কস আইটেম এবার আমি করবো করো এইগুলো টিম লিডাররাই তুলবে বিসমিল্লাহ আল্লাহ ভালো একটা যেতে পারে আর লেবু সব মোহাম্মদি গাইস আমি অনেক ভালো বানাই সবচেয়ে ইজি তোমার জন্য এটা ওয়ান বানাইতে পারে সমস্যা হ্যাঁ সমস্যা নেই এটা আমরা পারি কিভাবে পড়লো বুঝলাম না মিন্ট লেমনেড সব থেকে সহজটা মানে কি যার যার এই সবচেয়ে সহজ মহব্বত ড্রিঙ্কসের চিরকুটটা যার যার কাছে এটা রাখো চিরকুট, ঠিক তারপর আছে। খাবারগুলো এই মেনু কার্ড নিয়ে এসে তারপরে তোমরা খাবারগুলো জমা তো গাইস আমরা অনেক টায়ার্ড বুঝতেই পারছেন তো এখন আমরা একটু ফ্রেশ হব দেন মানে রোজা যেহেতু নামাজ পড়তে হবে তারপর আনুষঙ্গিক আরো কাজ আছে তো আমরা এগুলোর পরে আবার যখন আমরা ব্লগ কন্টিনিউ করব রান্নার সময় তখন আপনাদের সাথে দেখা হবে A few moments later. ওয়েলকাম ব্যাক গাইস তো আমরা চলে এসেছি রেস্ট নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যালেঞ্জের সব সরঞ্জাম এখানে নিয়ে বসেছি তো আরেকটা স্যাড নিউজ গাইস যে আমার পার্টনার যে মানে আপু সে হচ্ছে পার্টিসিপেট করতে পারছে না তার স্যাডলি জন্য মিথিলাকে একাই কন্টিনিউ করতে হবে কারণ আপু হচ্ছে অসুস্থ হয়ে গেছে গাইস তো যার কারণে আমি একলাই হচ্ছে চ্যালেঞ্জটা নিয়েছি আমি অবশ্যই ইনশাল্লাহ জিতে দেখাবো তাদের তো হচ্ছে বুঝতে পারছি আমি একা আর তারা হচ্ছে টিম তো দেখা যাক আমি পারি কিনা তো আজকে কিন্তু রেকর্ড হবে যদি আমি জিতি এই চ্যালেঞ্জে হ্যাঁ এটা ঠিক আছে জিতলে তো প্লাস পয়েন্ট ওর জন্য হ্যাঁ তার জন্য বেস্ট অফ লাক যেহেতু তুমি একা থ্যাংক ইউ সো গাইস 1 ঘন্টার মধ্যে সবাইকে তার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো আমাদের টাইমও নেই বেশি একটা 4টা বেজে গেছে অলরেডি আমাদের ইফতারের আগে সবকিছু কমপ্লিট করতে হবে আর যেহেতু 4টা বাজে তো 4টা থেকে 5টা মানে 1 ঘন্টা আমাদের হাতে টাইম আছে তো সবাই চলো আমরা শুরু করে দিই না হলে কিন্তু ইফতারের টাইম হয়ে যাবে সো গাইস লেটস গো হ্যাঁ আর যে চ্যালেঞ্জের আগে মানে কমপ্লিট করতে না পারবে সময়ের আগে তো সেই হবে
লুজার, এমনিতেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। লুজার তো হবে বুঝতাম, Guys, আমার যে ভয় সময়ের করতেছে। আগে কমপ্লিট করতে পারবে না, কিন্তু জিতলে কে দিবা তোমরা? জিতলে এই যে জামানা বা তাজা খাবো, এগুলো কি? আল্লাহ, guys, এইটা তো ভাবি নাই গাইস, গিফট ছাড়া চ্যালেঞ্জ কেমন না? এটা ঠিক হয় না। চাই। হ্যাঁ গিফট চাই। ওকে, দেখা যাক তাহলে। আগে চ্যালেঞ্জটা শেষ হোক। চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার। হ্যাঁ, আমাদের আইফোন 14 দিয়ে দিও, 16 লাগবে না। হ্যাঁ, বলবা যে মানে সামনে আরো কি কি বাসনা আছে, আপডেট গুলো চাবা। 14 এর জন্য 14 চাইছি, backdated guys। এইসব গিফট আমরা দিই না গাইস, কারণ এই যে ওরা চাইতেই পারে না, আপডেট চাবে, ওরা 14 চাইতেছে, এইগুলো আমরা দিব না। তোমাদের জন্য আমরা সবার সাথে কেন না, তোমাদের জন্য আছে আকর্ষণীয় একটা উপহার। এগুলা যদি আমরা পারি সময়ের মধ্যে করতে তাহলে। তো আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। তো গাইস দেখা যাক সেই আকর্ষণীয় উপহারটা কি। তো সেটা দেখার জন্য তোমাদেরকে হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর আমি জিতে কিনা সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে আর হবে। তোমরা কমেন্ট করে জানাও যে কে জিতবে এই চ্যালেঞ্জটাতে। সো গাইস ফার্স্টে আমরা চলে এসেছি টিম বি এর কাছে। তো দেখতে পাচ্ছেন তারা রান্না তাদের শুরু করে দিয়েছে। তো তোমাদের ডিশটার নাম যেন কি? প্যানকেক উইথ কোল্ড কফি। তো তামিম এখানে কি করছো তুমি? আমাকে হেল্প করছে। কিন্তু আমাকে তো কোনো কাজই দাও না। তোমার আপাতত কোনো কাজ নাই, কাজ থাকতে আমি দিব। সো গাইস, এদিকে আমি আমার পার্টনারকে একটু কাজে লাগাই দিছি, কারণ একেবারে তো বসে থাকা যাবে না, কিছু তো কাজ করতে হবে। তো ওকে এখানে দিয়েছি একটা কাজ, আর আমি এখানে আবার আমার কাজে চলে আসছি। আর এই রেসিপি যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাও। গাইস এখন আমরা চলে এসেছি টিম সি এর কাছে। সি 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 এখন আমরা কি করতেছি বলো? আমরা আমাদের ডিশটা প্রিপেয়ার করতেছি। সো আমাদের কি ছিল? নাগেটস। তো আমরা এখানে নাগেটস রেডি করতেছি এবং আমাদের ড্রিঙ্কসটা একটু পরে রেডি করব। তো আপনারা দেখতে থাকেন, সময়ের আগে শেষ করতে হবে তাই একটু তাড়াহুড়া করতেছি। আর আমাদেরটাই সবচেয়ে চামচ দাও। হ্যাঁ ইনশাল্লাহ এটাই ভালো হবে, শুধু কোনো গন্ডগোল না হইলেই হবে। আমরা একটু একটু রান্না পারি, যদিও বা একটু আমরা তো ভালো রান্না পারি না গাইস। হ্যাঁ। তা আমরা চেষ্টা করতেছি আজকে একটা নিউ রেসিপি ট্রাই করার, তো দেখি কেমন হয়। চেষ্টা করতেছি, যেহেতু ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আর খোলা হয়নি বাট গাইস আমার মনে হইতেছে আমার সাথে আনফেয়ার হচ্ছে। কেন? এখন আমরা দেখেন ক্যামেরাও আমি হচ্ছে হ্যান্ডেল করছি, আর তারা হচ্ছে এখান দিয়ে তাদের রান্না কমপ্লিট করে ফেলতেছে, আর আমি এখনো কিছুই করতে পারলাম না। তুমিও করতে তাহলে পারবা, দাও। ওকে একটু তোমাকেও বেশি আমরা সময় একটু- দিলেই হবে, হ্যাঁ, তাই না? তোমাকে আমরা একটু টাইম দিয়ে দিব না বেশি, তুমি একা যেহেতু করবো সব। হ্যাঁ এটা তো দিতেই হবে। হ্যাঁ, তাই তুমি আমাদেরটা নিয়ে নাও, তারপরে আমরা তোমার ডিশ হেল্প করে দিব, কোনো সমস্যা নেই। তো গাইস, আমার পার্টনার আমাকে কোনো কাজই করতে দিতেছে না। তুমি কি করবা? তোমার দিয়ে আমি ভরসাই পাই না। একটু আগে গাইস ওই যে চালনিটা ধরতে দিছিলাম, ও আমার পুরো ব্যাটারের মধ্যে ডুবাই দিতে হয়েছিল। সো গাইস এখানে আমরা শুরু করে দিয়েছি আমাদের চুলার কাজ, কারণ সেখানে আমরা কোল্ড কফি বানানোর জন্য ব্লেন্ডার খালি পাইনি। সো এখানে আমরা শুরু করে দিয়েছি আমাদের প্যানকেক। না ওইগুলো নিয়ে রেখে আসো, আর এটা হাউজে রাখবা। গাইস তামিমকে দিয়ে একটু কাজ করাই, এতক্ষণ তো বসেছি। তো এখন আমরা কোল্ড কফিটা বানাবো, ওদিকে তো আমরা কেকটা দিয়ে এসেছি। সো গাইস চলো দেখে আসি ওদের কি কতটুকু হলো কাজ। কতটুকু তোমাদের টাইমের মধ্যে শেষ করতে পারবা? অলমোস্ট শেষ। ইনশাআল্লাহ শেষ করতে পারবো, আমাদের এটা শেষ। আল্লাহ, ওদের খালি জুসটা বানানো বাকি, এটারও প্রায় হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। এই আমার কেক, আমার কেক আজকে না আবার পুড়ে যায়, মনে তো হচ্ছে তাই। পুরো গেলে বেশ। হ্যাঁ হ্যাঁ গন্ধ বের হয়েছে, পুড়ে গেছে গা। গাইস, সেই টিম বি অনেক সুন্দর, মানে না না এটা দেখাইস না, এটা দেখাইস না, দেখাবো আমরা সব। না না এটা দেখাইস কেন গাইস সব দেখাতে হবে? না, এটা তুমি এটা কি দেখাইস। করছো?
আর ওদিকে আমি এই কথা কইতে যাই স্যার গাইস ওদের সাথে কথা বলতে যাই দেখছেন কেকটাই পুড়ে গেছে দাও ঠিক আছে এটাকে বলে হচ্ছে নিজেরটা না দেখে অন্যেরটা তুমি প্লেট নাও হ্যাঁ ঠিকই গাইস আমার দেখতে যাওয়াটাই ভুল হয়েছে পুড়ে ফেলছি গাইস দেখেন টিভি পুড়ে ফেলছে তাদের প্যানকেক। ওদের ওইখানে কাজ করতে যায় তোমাদেরটা দেখতে যায় দেখছো এখান দিয়ে আরো দেখতে আসবো, আসো দেখতে আসো। গাইস আমাদের অলমোস্ট শেষ। এটা কাটিং করব, করে তারপর কোট করব, তারপর ভাজতে যাব। গাইজ এখানে দেখো সবার গাইস এট লাস্ট হচ্ছে আমি ফাইনালি আমি এতক্ষণ হচ্ছে এটা মাখছিলাম বাট এখন তাদের হচ্ছে ক্যামেরা অন করার সুযোগ হয়েছে। সুযোগ হবে না, আমরা আমাদের পার্টনারদেরকে হেল্প করতেছিলাম, বাট আনফরচুনেটলি তোমার আজকে পার্টনার নেই। হ্যাঁ গাইস আল্লাহ তোমরা দোয়া করো আপু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, পরবর্তী চ্যালেঞ্জগুলোতে যাতে। আর তুমি আবার তোমার পার্টনারকে খুঁজে পাও, তাই না? হ্যাঁ কিন্তু সব খেলাতে যে আমার পার্টনার আপু হবে সেটা তো কথা না, তাই না? তো এখানে দেখেন আমার পার্টনার বকবক করতেছে আর কি করতেছে এখানে। বাকিগুলো কই? বাকিগুলো ফ্রিজে রাখছি, এগুলো দেশি। এই দেখো সেভ হওয়ার জন্য যে আমি এই যে হাটটা বানাইছি সব। আমি আটা বানিয়েছি, তুমি ডিম বানাইতেছো কেন? কারণ একটু একটু যদি ডিম না বানাই তাহলে পুরোপুরি। আমাদের নাগেটগুলো কিরকম লাগতেছে দেখতে একটু বলবেন। তো গাইস এখন আমরা চলে এসেছি কফি মেক করার জন্য। তো এখন আমরা কফি মেক করে নিব। আমরা ওদের আগে করতে চাচ্ছি গাইস, আমাদের প্যানকেক বানানো শেষ। এই প্যানকেকের প্লেট নিয়ে আসো না, নাহলে চুরি হয়ে যাবে। চলো থেকে চলো 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 চলো। তো গাইস এইটা আমাদের প্যানকেকের বাটি, যেন চুরি না হয়ে যায় এর জন্য। রোজার দিন কি চুরি হবে? অবশ্যই হতেও পারে। আমার মনে হয় এই যে এই ব্যক্তি গাইস আমি মাত্র হচ্ছে মোগলাইয়ের মশলাটা হচ্ছে ভিতরে যে থাকে পুর, তো সেটা আমি রেডি করছি। কি মনে হয় কতক্ষণ লাগবে? এটা কি গাইস এখানে একটা ব্লেন্ডার হয়ে গেছে। এটা তো ব্লেন্ডারই গাইস, ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আমি খালি ঝামেলাই করে বুঝলাম না আজকে ভালো না। গাইস টিম বি হচ্ছে একটা ঝামেলা পার্টি, ওদের হচ্ছে টিম বি না দিয়ে ঝামেলা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের টিমের নাম টিম ঝামেলা না, ওদের টিমের নাম ঠিক ঝামেলা। খালি ঝামেলা করে। তো ঝামেলা করতে করতে আমরা আগে চলে যাব। হ্যাঁ এদিকে আরেকজন রেডি করতেছে। কি মনে হয় কতক্ষণে করতে পারবা? তোমরা সেটাই তো বলতে পারো। জানি না গাইস আমরা চুলায় তেল দিয়ে দিয়েছি নাগেটস ভাজার জন্য। এটা তেলটা দেখে কিছু মনে করবেন না, কারণ হলো এটা আমাদের ভাজা করার তেল। আগেও আমরা নাগেটস ভেজে খেয়েছি ফ্রোজেনগুলো যখন দেখে নিই। এবার আমরা আমাদের বানানোটা ট্রাই করবো, আল্লাহ জানে কেমন হবে। গাইস আমাদের জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। গাইস ফার্স্টে একটা নাগেটস দিয়ে চেক করছি যে তেলটা গরম হয়েছে কিনা, ওটা পচা ছিল এই জন্য। ফার্স্টে আমরা দিব হচ্ছে আমাদের নাগেটস গুলো কত ইয়াম্মি লাগতেছে ভাজার আগে। ফার্স্টে দিব হচ্ছে আপনাদের জন্য তৈরি করা হার্ট। ও বিসমিল্লাহ গাইস, ও কি সুন্দর দেখাচ্ছে। কি করছো তুমি? উফ গাইস এটা বানাতে যে আমার নাকের ঘাম চোখের ঘাম সব একসাথে হচ্ছে। আমি খাবো। গাইস এই যে লাস্ট অবস্থা। গাইস এগুলো কি বানাইছি আমি বুঝতেছি না, বাট কি যে বলবো আমার বলার কোনো ভাষা নেই, মানে কি বলবো। আর এইদিকে দেখেন কফি কাপ একদম ডেকোরেশন শেষ, কত সুন্দর করে। এখানে আরেকটা প্রসেসিং চলছে জাস্ট এটা একটু ডেকোরেশন করার জন্য। হ্যাঁ আর এখানে আমাদের প্যানকেক না এটার কাজটা আমি তামিমকে দিলাম। তামিম খুব ভালো করে এটার কাজ। পাইল তুমি কি ব্লেন্ডার? হ্যাঁ তো আমাদের আমি ব্লেন্ডারে কাজ করতেছি। প্রিয় জান
আল্লাহ ওদেরটা শেষ। মিন্টু লেমনেড তৈরি করা হচ্ছে আর ও এখানে মহব্বত তৈরি করতেছে। এটা নতুন নিউ মহব্বত। নিউ মহব্বত। হ্যাঁ, এটা খেলে নতুন ভাবে ভালোবাসা হবে। 2,000 years later. সো গাইস, আমাদের চ্যালেঞ্জের রান্না কমপ্লিট। তো দেখা যাক আজকের চ্যালেঞ্জের উইনার কে হয়। গাইস, আমরা এত কষ্ট করে এতগুলো খাবার রান্না করলাম, হ্যাঁ, তো এখন এগুলো আমাদের কে টেস্ট করে জানাবে রেজাল্ট? তার জন্য তো একটা জাজেস দরকার আমাদের। হ্যাঁ, অবশ্যই একজন জাজ দরকার। তাহলে কাকে দেওয়া যায়? কি হবে ভাবা দাও। আমাদের মধ্যে থেকে তো দেওয়া যাবে না গাইস। হ্যাঁ, তাহলে তোমরাই বলবা যে আমরা মানে যারটা ভালো হয়েছে তারটাও বলছি যে ভালো হয়নি। তাই আমি মনে করি ভাইয়াকে ডাকলে কেমন হয়? ভালো হয়, হ্যাঁ। কারণ ভাইয়া আবার এইসব দিকে একটু গাইজ অন্যরকম, যে ভালোটা ভালোই আর খারাপটা খারাপ, একেবারে মুখের উপর। হ্যাঁ, তাই ভাইয়াকে আনাটাই ঠিক। আর আমরা হচ্ছে বলবো না যে কোনটা কে বানাইছে, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট এ বি সি বলবো, তারপরে চেক করাবো। সো গাইস, চলো আমরা আমাদের জাজকে ডেকে নেই, আজকের সম্মানিত জাজ আমাদের বিচারক। তো প্লিজ ভাইয়া চলে এসো। এটা আবার কোথা তো ভাইয়ার কাজটা ভাইয়াকে বুঝাই দাও একটু। হ্যাঁ, তো এখানে হচ্ছে টিম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তারা হচ্ছে একটা ড্রিঙ্ক আর হচ্ছে একটা ডিশ রান্না করছে। তো তুমি খেয়ে খেয়ে তুমি বলবা যে কারটা ভালো। 10-এ কাকে কত দিতে হ্যাঁ, পারো ratings। এরকম। তো আগে কোনটা দিয়ে শুরু করা যায়? এই দিয়েই শুরু করো। কেন সি? এ তো এ বি সি দিয়েই তার শুরু আগে করো। ঝাল দিয়ে শুরু করি আমি। হ্যাঁ, এটা কি? মোগলাই। মোগলাই। দেখি এটা। বিসমিল্লাহ। ধরছে পাঠিয়ে। কি আমি কিছু বলছি? না, এটা মজা হয়েছে। 10-এ কত? না, এখন না, আগে একবারে আগে ড্রিঙ্কটা পরে। খেয়ে নিবে তারপর। সিয়ার এটা না? না, এটা এর এ। ড্রিঙ্ক। এই যে সমান সমান করে রাখো। মহব্বতীটাও কত হয়েছে? এটা আমরা জানতাম। এটা হচ্ছে টিম সি। সবাই অধীর আগ্রহে বসে আছি। এটাও ভালো হয়েছে। টিম সি, কেমন লাগছে তোমাদের? ভালোই লাগছে। এটাতে মনে হচ্ছে কি জানি একটু একটু কম আছে। কম আছে। ও আচ্ছা। কেমন লাগছে টিমে? এখন তো আমি আল্লাহ বলেই দিল গাইস। ছি 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 রে ননি। ছি ছি ছি। সুগার ফ্রি যাদের ডায়াবেটিস আছে তাদের। ডার্ক চকলেট একটু বেশি তেতো এটা। তো ডার্ক চকলেট তো একটু তেতোই হয়। এটা ভালো হয়েছে। এটা অবশ্যই ভালো হবে গাইস, আমি জানি। কেমন লাগে? হ্যাঁ, ভালোই। তোমার রেটিং দাও। একটু ভয় ভয় গাইস, সস দিয়ে খেলো না নাগেটসটা, বুঝলাম না। এখন কি নাম্বার দেওয়ার পালা? হ্যাঁ, অবশ্যই। ঢাক ঢাক গাইস, চলে এসেছে সেই আমি অনেক না অন্তিম মুহূর্ত। 10-এ? হ্যাঁ, 10-এ এটা কি বি না? না এ? এটা দেয়া যায় কত? 9। 10-এ 9। আর এটা সি। এটা হচ্ছে 8। আর এটা হচ্ছে এ। এটা বি। এটা বি। ও সরি, এটা হচ্ছে বি। হ্যাঁ। এটা হচ্ছে 10-এ, এটাও 8।
ভালো হয়েছে। তুমি এখন আমাকেও ধন্যবাদ দাও। আমি বলেছিলাম কিন্তু না মানে ও যে একা এফোর্ট দিয়ে এত কিছু এই এখনো কিন্তু হয় না রেটিং কি এগুলো আলাদা দিবে না এই যে একসাথে হ্যাঁ, তো দিয়ে আছে তো। দিছে তো এই যে এফোর্টটা ও দিল এটার জন্য একটা হাততালি হোক। আল্লাহ নিয়ে চলে যাচ্ছে, আমরা কি খাবো? তো প্লিজ টেস্ট করে দেখেন আপনারা। গাইস আমি কি বলছিলাম আপনাদের ফার্স্টে যে আমি জিতবো, আর যদি জিতি মানে আর কি আমাদের কোন দেওয়ার বিষয়টা ভুলে যেও না। এসে গেলাম। বলছো না যে তুমি জিতলে আমাদের ট্রিট দিবা? অনেক মজা হয়েছে। আসলেই সো নেক্সট টাইম আমরা মিথিলার কাছ থেকে ট্রিট পাইতেছি নাকি? অবশ্যই ব্লগ চাইলে আপনারা কমেন্ট করেন। আসলে মানে এটা যে এত মজা, সত্যি গাইজ অনেক মজা হয়েছে। দেখি বরফটা বাড়াই দিছিলাম। বাট গাইস সবকিছুর মধ্যে আমার টিম মেম্বারকে আমি মিস করছি আসলে অনেক। যে আপু থাকলে হয়তো বা একটু ভালো লাগতো, আমার এতটা কাজ করা লাগতো আরো বেশি খুশি হতো। হ্যাঁ তাহলে তুমি 10,000 নয় পাইছো না, আর একও পেয়ে যেতাম 10,000। হ্যাঁ অবশ্যই। সো গাইস এদিক দিয়ে তাদের খাওয়াই ও গাইজ বলতেই ভুলে গেছি খেতে খেতে যে আমাদের তো ইফতারের সময় হয়ে গেছিল আরো আগে, তো যার কারণে আমরা ইফতারের পর আর কি এগুলো খেতে বসেছি এবং রেটিং দেওয়ার জন্য ভাইয়াকে ডেকেছি, কারণ না হলে আমরা ইফতারের মধ্যে এত কিছু করতে পারতাম না, ইফতারের টাইম হয়ে গেছিল। তো যার কারণে আমরা ইফতারের পরে এসছি এগুলো নিয়ে আর কি। মানে এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, এই জন্য আমরা ইফতারটা সেরে আগে তারপরে এটা নিয়ে বসছি সবাই। আমি সবাইকে বলবো যে আমাদের ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। অবশ্যই ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না। অনেক গরম পড়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবে, কমেন্ট করবে যে নেক্সট আমরা কি কি ব্লগ করব। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।